মামা আমরা আমাদের মানসিকতাটা কিরকম জানো? আমাদের মানসিকতা, ধরো তুমি যে ঘরটায় ঘুমো সেই ঘরটায় একটা বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে, কি করবে? কি করবে বাবা? আপনার ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে, কি করবে? মেরে দেবে। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, তখন খাঁটি দুধ নিয়ে এসে খাও। আবার ওই সাপটাই শিব মন্দির থেকে বেরিয়ে এসে সামনে রাস্তায় এসে বসলে মেরে দেবে। কেন? তুমি সাপটাকে কিন্তু সম্মান করনি, সম্মান করেছো তার পরিস্থিতিটাকে। এই যে আজকে যখন এলাম, বাবারা মায়েরা কত ফুল ছড়িয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে নিয়ে এলো। এখন যদি আমি এখানে অনুষ্ঠানে এসেছি বলে, আপনাদের মতো আমরাও সাধারণ মানুষ, আমরাও বাজার হাটে বেরোতে হয়। বেরোলে কেউ আমাকে ফুল ছড়িয়ে বাড়ি নিয়ে যায়? সম্মানটা আমার নয়, আমার কর্মটাকে করলে, তাই তো? আমার কর্মটাকে, আমি যে কর্মে এসেছি সেটাকে তিনি ভক্তি জানালেন। ঠিক তেমনি মানুষ পরিস্থিতিকে সম্মান করে। তুমি আজকে এই পরিস্থিতিতে আছো, তোমার আজকে দেখবেন যাদের একটু অর্থ বেশি, মানে সেট ব্যক্তি হয় না, সামনে পুজো আসছে, থাকে ক্লাবের ছেলেরা, ও দাদা কেমন আছো? আরে বৌদিকে নিয়ে একদিন এসো। কোনোদিন কথাই বলে কেন? বলে ভেবেই রেখেছে খাতিরটা জমিয়ে নিয়ে 1 মাস পর দুর্গাপুজো আসছে, ওই তো দেবে, এখন 5 টিন তেল দেবে, এখন তেল মাখিয়ে রাখ। কাজ ফুরিয়ে গেছে। তোমার মতো খারাপ ব্যক্তি আর কেউ পৃথিবীতে নেই, যারা তোমার আসলে মানুষের মন রাখা কোনোদিনই যায় না। আজকে তুমি আমাকে একটা সুন্দর উপহার দিয়েছো, আমি সবাইকে দেখাবো, তোমার সুনাম গাইবো। আর তুমি যদি কিছুদিন পর হয়তো তোমার কাছে আমি গিয়ে বললাম, দাদা বিপদে পড়েছি, 1000 টাকা ধার দাও, আরে আমারও তো ব্যবসা বাণিজ্য খারাপ চলছে, দিতে পারছি না বা সাহায্য করতে পারছি না, সেই ব্যক্তি আমি তোমার নামে বদনাম রটাবো। আরে যাদের মন ভরাতে পারবো না তাকে সব উজাড় করে দিই, আর যাকে একটু ভালোবাসা দিলে, একটু নাম করলেই তার মন ভরে যাবে, তার নাম আর করলাম। আরে তাই আমাদের দুঃখ রয়ে গেল। এদিকে বিহারীর ঘরে যখন অভাব দেখা দিয়েছে, বিহারী কি করেছে বাবা? বুঝতে পারলো আমাকে কিছু একটা করতে হবে। কি করব? সেই মায়ের শিক্ষাটা তো আছে না। একটা বড় বাড়ির সামনে গিয়ে বলছে, বাড়ির সামনে অনেক গোশালার মধ্যে অনেক গাভী বাঁধা আছে, চিৎকার করে ডাকছে, বাবু বাড়িতে কেউ আছো? বাবু, বাবু। কে? আমি বাবু। কে তুই? আমার নাম বিহারী লাল। কি চাই তো? ও বাবু, তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে। সেই সব বেরিয়ে এসেছে বাড়ির যিনি মালকিন, মানে ওই বাবু স্ত্রী। বা কি মিষ্টি দেখতে ছেলেটাকে। এই খোকা শোন, এই শোন, কাছে জড়িয়ে ধরেছে মা। কি নাম তোর খোকা? আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বিহারী লাল? বাহ, খুব মিষ্টি নাম তো। তা তুই এখানে কেন এসেছিস খোকা? কি চাই তো? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ দাও না মা, একটা কাজ। আরে কাজ? এতটুকু ছেলে তুই কি কাজ করবি? মা গো, আমার তো বাবা নেই, আমার মা পরের বাড়ি কাজ করে, আমাদের ঘরে বড় অভাব, দাও না মা একটা কাজ। আমি যে আমার মায়ের অভাব মিটিয়ে দিতে চাই। ও মা, তোমার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, আমায় একটা কাজ দাও। কিন্তু তোর বয়সটা যে বড় অল্প খোকা, কি কাজ করবি তুই? তোমার ঘরের সামনে যে গোশালায় গরুগুলো বাঁধা আছে, ওই গরুগুলো চড়াতে দাও না। গরু চড়াবি? হ্যাঁ। তুই পারবি খোকা? একদিন দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে আর না হয় দেবে না।
বেশ, কাল থেকে তুই কাজে আয়। মাকে গিয়ে যখন বলেছে, ও মা, এমন কোন মা আছো 5 বছরের ছেলেকে কাজে পাঠিয়ে দেবে? না খোকা, আমি তোকে যেতে দেব না। মা, ও মা, তুমি একদিন আমাকে যেতে দাও, কথা দিয়ে এসেছি আমি যাব। যদি না পারি পরের দিন থেকে যাব না। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। জয় রাধে। যাই হোক, ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, এই সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা, এত সুন্দর হরিবাসরের আয়োজন, অনেক কষ্ট করে সবার সহযোগিতা নিয়ে আমার মায়েরা বাবারা এত সুন্দর করে হরিবাসরের আয়োজন করেছেন। তাই আপনাদের চরণে নিবেদন, ওনারা মায়ের সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। আপনারা মায়ের মহিমা সবাই জানেন, আমি জানতাম না, এখানে এসে শুনেছি। আপনাদের কাছে কিছুই অজানা নয়, সবই জানা। তাই প্রত্যেকের কাছে কাছে ওনারা যাবেন, কেউ ফিরিয়ে দেবেন না। আপনার যতটুকু ক্ষমতা থাকবে তা বলে কেউ আনেননি বলে উঠে যাবেন না, ক্ষমা চেয়ে নেবেন, হয়তো পরে দিয়ে যাবেন। অবশ্যই আপনাদের চরণে আমার নিবেদন রইল, যে যা পারবেন সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্যেই মায়ের সেবা এবং এই এমন সুন্দর অনুষ্ঠান। তাই কেউ ফিরিয়ে দেবেন না মা, সবাই মিলে মায়ের এই অনুষ্ঠান চলছে, মায়ের সেবার জন্য কিছু হলেও দান করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি 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 হরি। ও মা, আজকে বিহারি কি করেছি বাবা, ওই গাভী নিয়ে গরু চড়াতে যাচ্ছি, আর মা বলে দিচ্ছে, শোনো বাবা, তুমি গরু চড়াতে যাচ্ছ, যেন মুখে সর্বদা নাম থাকে, কারণ ওই গোবিন্দই হলেন এমন বন্ধু যে বিনা স্বার্থে সাহায্য করে। তাই আজকে গরু চড়াচ্ছে বিহারি, আর বদনে নাম গাইছে। মায়েদের চরণে নিবেদন, ভিক্ষা দেবেন মা, কিন্তু একটু আস্তে, কথাটা কম বলবেন, একটু সবাই একটু আস্তে কথা বলবেন, চিৎকার চেঁচামেচি হলে সমস্যা হবে। আজকে বিহারি গরু চড়াচ্ছে আর বদনে নাম গাইছে। আধার যাবে একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত
অগ্নিব্রত দুটি দিনের দেখা শেষের দিনে সেজন দিনে যেতে হবে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনের চরণে পাই যেন হাতরে তাই গৌর হরি 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 দয়াল হাতরে পার করে নিয় গো আমার আধার দাবি একাই আমি বুঝি গো তোমার হাতরে পার করে নিয় গো আমার দয়াল হাতরে পার করে নিয় গো আমার। সারাদিন পর গরু চড়িয়ে ফিরে এলো বিহারী। শুরু হলো বিহারীর কর্মজীবন। প্রতিদিন গাভী চড়াতে যেতে শুরু করেছে বিহারী। বেশ কিছুদিন কেটে গেল ভালো। আজও গরু চড়াতে গেছে প্রতিদিনের মতোই। কিন্তু বাবা, আজকে মাথার উপর প্রচন্ড রোদ। এত রোদ উঠেছে আর বিহারী গরুগুলোকে ছেড়ে দিয়ে চিন্তা করছে গরুগুলো তো চড়বে, আর আমি গরুগুলোর সঙ্গে এই রোদে রোদে ঘুরবো। একটা কাজ করি, গাছের তলায় একটু বসি। প্রচন্ড রোদ, এবার গাছের তলায় বিহারী ঠেক দিয়ে বসেছি, গুনগুন করে নাম গাইছি। একটু বেলা গড়িয়েছে, সুন্দর এবার বাতাস দিচ্ছে। কি হবে গো? তোমাদের ঘুম পাচ্ছে? পাচ্ছে না? ঘুম পাচ্ছে না? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। কি ভাগ্যে সূচুতে দাঁড় করিয়েছে, সব দেখতে পাচ্ছি। কিছু লোকের এক ঘুম করে হয়ে গেছে, তুমি জানো? আমার বলে এরকম হয়, সারাদিন পরিশ্রম করার পর ঘুম এসে যায়। বাড়িতে সিরিয়াল কটা পর্যন্ত চলে? মায়েরা বলবে না, আমি জানি, মিথ্যেই বলবে। বাবারা বলেন বাড়িতে কটা পর্যন্ত চলে? 11টা, তাই না? বাবা ঘুম পায়। সারাদিন পরিশ্রম করে বাবা এসেছে, কি গো এক কাপ চা দেবে? মাথাটা ধরেছে। দাঁড়াও দেখি, তুমি কাজ করে এসেছো, আমি কি করিনি নাকি? একটু সিরিয়াল দেখতে তাও শান্তি নেই। বসা, বিজ্ঞাপন দিক যাচ্ছে। কি হয় বাড়িতে? বাবার একটু সারা দিন না হয় না? ঘরে ঘরের গল্প। হরিবল হরিবল। দেখো মা, দেখো, আজকে নাম চলছে, ঘুম পাচ্ছে না। আজকে জাগার ক্ষমতা আছে তোমার, তবুও ঘুমোতে চাইছো, ঘুম পাচ্ছে। আজকে নাম চলছে, জাগার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আরো একটা দিন নাম চলবে, সেদিন তুমি ঘুমোবে। তোমার জাগতে চাইলেও তোমার জাগার ক্ষমতা থাকবে না জেগে থাকার। সেদিন আফসোস হবে যে যেদিন আমার জাগার ক্ষমতা ছিল, সেদিন আমি কেন জেগে থেকে হরিনাম শুনলাম না। আজকে শুনতে ইচ্ছে করছে, কিন্তু গোবিন্দ জেগে থাকার ক্ষমতাটাই কেড়ে নিয়েছে। তাই নাম শুনে নিজের হৃদয়টাকে এতটাই ভরাও যাতে সেদিন ঘুমিয়ে থাকলেও তোমার আফসোস না হয়। 4 জন মিলে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, বলছে বলো হরি হরি বল। ওরা বল, আমি বলবো না। কে বলছে বলো তো? বলে সারা জীবন পায়ে হেঁটে গেছি, বাসে ট্রেনে চড়ে গিয়েছি, হরিনাম করিনি। এখন রাজার মতো কাঁধে নিয়ে যাচ্ছে, এখন হরিনাম করব? তোরা হরি বল, আমি বলবো। সেদিন হরিনাম আর বলার সুযোগ হবে না। তাই এমন নাম করো যেন সেদিন ওই কাঁধে যেতে যেতেও তাদের হরিনামের সঙ্গে তোমার সাথ থাকে। তুমি ভাবলে কি আজকে করছো না সেদিন করবে না? যে সারা জীবন করেনি সেদিনও সে করবে না। তাই বাবা বিহারী ঘুমিয়ে পড়েছে। এখন মাঝে মাঝে এখানে আমি হরিধ্বনি দিচ্ছি,
যে ঘুমোচ্ছে হাত তুলতে হচ্ছে, ঘুমটা ভেঙে যাচ্ছে, মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুমোচ্ছিলাম শুধু হরি বল হরি বল, ঘন ঘন শুধু হরি বল। ঘুমটা ভাঙিয়ে দিল তো, শান্তিতে ঘুমানো যাচ্ছে। এখন বিহারীকে তো আর হরি বল দেওয়ার কেউ নেই, ঘুমটাও ভাঙছে না, একেবারে ঘুম ভেঙেছে। তখন বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল। কি হলো, মেঘ গড়েছে না? সর্বনাশ, আমি ঘুমিয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছে। এইবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে চিন্তা করে যেই না সব গাভীগুলোকে একত্রিত করছে, দেখতে একটা বাছুরি হারিয়ে গেছে। কিছুতেই আর বাছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, গরু চলানোর কাজ করে বাছুরি হারিয়ে ফেলেছে। এবার দেখো, বাচ্চারা এটা বোঝে না, ব্যবসায় লস যেটা হয়, লোকসান যেটাকে বলে, সেটা কিন্তু বাচ্চারা বোঝে না। তারা বোঝে কি, দুষ্টুমি করলে মার আছে। চলো আমার মা, ছেড়ে কথা বলবে, আর মার খেতে বাচ্চারা আছে। যে গাভীগুলো ছিল গাছে বেঁধে দিয়ে খুঁজে শুরু করেছে বাছুরি খোঁজা। দেখতে 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 অন্ধকার নেমে এসেছে। অবশেষে অন্ধকারে যাই হোক বাছুরি পাওয়া গেছে। এখন বাছুরি যেই না পেয়ে গেছে মা, বাছুরি যেই না পেয়ে গেছি, তাড়াতাড়ি করে গাভী নিয়ে বাছুরি নিয়ে বাড়ির দিকে ফিরছে। ও মা, বাছুরি হারিয়ে গেল, কম বড় বিপদ? হ্যাঁ, বিপদ হয়েছে না হয়নি আগে সেটা বলো। হয়েছে বিপদ। তা আমা, এত বড় বিপদ হলো, আবার বাছুরি পাওয়াও গেল, হারিয়েও গেল, পাওয়াও গেল, মাঝখান থেকে কি হয়ে গেল? সুধী ভক্তমণ্ডলী, হরিনাম ও কৃষ্ণ নাম শ্রবণকারী ভক্তমণ্ডলীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই লীলা গানে মুগ্ধ হইয়া জলসরা নিবাস শ্রী স্বপন গোস্বামী মহাশয় 50-16 আনা পুরস্কার হিসাবে ওনাকে দিলেন। আশা করি সকলেই সমর্থন করবে। আমা, বাছুরি হারিয়ে গেল, পাওয়াও গেল, মানে বিপদ ভগবান দিল, আবার রক্ষাও করলো। কিন্তু মা, আমরা বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি। একটা কথা ভুলে গেলে চলবে না, ভগবান যা করে, জানো তো এটা সবাই, মানো কি? জানি তো সবাই, জানি তো সবই, না মানলে আর হবে? এটা প্রমাণ দেখবে? প্রমাণ দেখতে চাও? দেখাবো, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কথাটাকে শোনো, সবাই মন দিয়ে শোনো। যার মনে হবে হাত তোলা দরকার আছে তারা তুলবে, বাকিরা কিন্তু তুলবে না, সবার জন্য নয়। যাদের মনে হবে হ্যাঁ হাত তুলতে আমি পারি, এই কথাটাই আমার হাত তোলার অধিকার আছে, তারা তুলে, বাকিরা তুলবে না। কারা কারা মন থেকে বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে, তারা হাত তোলো। এমনকি বাথরুমেও ভগবান থাকে। বাবা রে, তারপরেও মিথ্যে কথা। তাহলে সব জায়গায় ভগবান আছে জেনে তুমি কি করলে? হ্যাঁ, তুমি মন থেকে মানো। দাদা, টাকা দেওয়ার কথা ছিল, কি গো কোথায়? আজকে তোমার টাকা দেওয়ার কথা। আর বলিস না, বাবার শরীরটা কি খারাপ, বাবা 10 বছর আগে মরে ভূত হয়ে গেছে, পুনর্জন্ম হয়ে গেছে, বাবার কি শরীরটা খারাপ, আমি চলে এসেছি, আজকে তো দিতে পারবো না ভাই, অথচ বিছানায় শুয়ে আছে। এই তো মানুষের দশা। এই জন্য বলি বাবা, জানি সবাই, মানি না কেউ। যাই হোক, আজকে দেখবো বিহারীর বাছুরি হারিয়ে গেল, আবার পাওয়া গেল। তাহলে বিহারী, এই যে ভগবান যা করে মঙ্গলের জন্য, এই যে বিলম্বটা হলো, এটা কি করে মঙ্গল হলো? বিহারী আজকে রাস্তার ধারে, এখানে হরিনাম চলছে, কীর্তন চলছে, বিহারী যে পথ দিয়ে বাড়ি ফিরছে, সেই পথের ধারে ভাগবতীয় কথা চলছে, আর ভক্তরা সবাই মিলে একত্রিত হয়ে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল হরি হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি
ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই 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 হরি নাম ছাড়া না দিবে না গতি নাই গতি নাই হরি নাম ছাড়া দিবে গতি নাই গতি নাই। বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ওই না প্রেমানন্দে বাহু তোলে বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না। ওই না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না। ওই না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না। হরি বলো রে হরি বলো রে মদন হরি বলো বলো রে বলো হরি বলো রে আর বলো রে মদন হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। আমার না ভালো লাগছে না কেন গরম লাগছে? গরম তো লাগছেই আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব কি বাড়ি? আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব কি করতে মানে বাড়ি যাব বলে কি করতে কিরকম কথাবার্তা কেন তোমরা কি বাড়ি যাবে না নাকি বাড়ি যাবে না আমি বাড়ি যাব আমার ভালো লাগছে না হ্যাঁ যেতে দেবে না আমি নই বাবা বিহারীর ভালো লাগছে না। বিহারী দাঁড়িয়ে আছে না ভাগবত কথা হচ্ছে সবাই মিলে নাম করছিল বিহারীর ভালো লাগছিল এখন একটা বুড়ো দাদু বসে বসে কি সব বলছে বিহারীর মাথায় ঢুকছে না কি হচ্ছে গো ভাগবতীয় কথা চলছে না এখন সত্যি বাচ্চারা কি ভাগবতীয় বিষয় বসে বুঝছে না ভালো লাগছে না ভালো লাগছে না বাড়ি চলে যাই এখন বাড়ির দিকে রওনা দেবে আর ঠিক সেই সময় পাঠক ঠাকুর চিৎকার করে বলছে শোনো এই যে সবাই শোনো শুনে কি বুঝলে আমাকে বলতে হবে বাচ্চাটা বুঝতে পেরেছে দেখি তার থেকে আপনারা তো অনেক বড় হয়ে গেছেন বয়স হয়ে গেছে আপনাদের মাথায় কি আসে শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার 24 জন সখা আছে সখা মানে বন্ধু তারাও গরু চড়ায় কটা গরু চড়ায় কৃষ্ণের কটা গরু 9 লক্ষ ধেনু চড়ায় বাহ সে কি 9 লক্ষ ধেনু শোনো তারা শুধু গরু চড়ায় না তারা বাড়িতে সবার তো খাবার দেয় দুপুরে খাওয়ার জন্য সবাই ভাগ করে খায় গাছের ফল পেড়ে খায় যমুনা থেকে জল পান করে সবাই শুধু কাজ করে না গরু চড়ানোটা কাজ আবার গরু চড়ানোর সঙ্গে তারা খেলাও করে কি খেলা করে নিত্য বিনোদ খেলা খেলে নিত্য বিনোদ মানে প্রতিদিন বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন নিত্য মানে প্রতিদিন নতুন নতুন খেলা করে তারা খুব আনন্দে থাকে তাছাড়া কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে যদি কোনো গাভী পথ ভুল করে অন্য কোথাও চলেও যায় ওই বাঁশিটা বাজালে গাভী আপনা আপ ফিরে আসে যেই না এই কথা শুনেছে আপনাদের মাথায় কি এসেছে এদিকে আপনাদের মাথায় কি এসেছে কিছু এসেছে মাথায় কিছু থাকলে তো আসবে বিহারীর মাথায় এলো কম গরু চড়ালে কম মাইনে আর বেশি গরু চড়ালে বেশি মাইনে একটা সুবিধে একা গরু চড়াতে ভালো লাগে না ওরা 24 জন আমি চলে গেলে হয়ে যাবে 25 জন একটা আমার বাড়ির একার খাবার দেয়
অনেক রকম খাবার পাওয়া যাবে, বন্ধু পাওয়া যাবে, খেলাও হবে, কাজও হবে। আজকে আমার গাবি হারিয়ে গেল, গাবি খুঁজতে হলো, কিন্তু কৃষ্ণের বন্ধু হয়ে গেলে গাবি হারিয়ে গেল, গাবি খুঁজতে হবে না। কেন? কৃষ্ণের বাঁশি আছে। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। কোথাও নতুন কাজে যেতে হলে সবার আগে কি করতে হয়? বাবারা যখন কাজে গিয়েছেন অন্য জায়গায়, তা সবার আগে কি করতে হয়? আগে ভালো করে খোঁজ খবরটা নিয়ে নিতে হবে, কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কার সঙ্গে যেতে হবে, তাই তো? তাহলে যেই কথাগুলো বলেছে তাকেই জিজ্ঞেস করতে হবে। গরু বেঁধে দিয়ে চলে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর, ও ঠাকুর, শোনো না, আমি একটা কথা জিজ্ঞেস করব, বলো না। কি হয়েছে বলো খোকা? এই যে তুমি এক্ষুনি কৃষ্ণের কথা বলছিলে না, বৃন্দাবনে থাকে 24 জন সখা, নবলক্ষ ধেনু, ওই কৃষ্ণের কাছে যদি আমি বৃন্দাবনে যাই, কি করে যাব বলো তো? আমি যদি বৃন্দাবনে যাই তাহলে কি কৃষ্ণের বন্ধু হয়ে কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে আমি পারবো? বলো না। স্তম্ভিত হয়ে ভাবছে পাঠক ঠাকুর উত্তরটা কি দেব। আমরা সবাই জানি বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে। কি আছে তো? দেখেছি কেউ? কেউ দেখেনি। কারণ দেখার মতো, দর্শন করার মতো সেই নয়ন আমাদের কারো নেই। কিন্তু আমিও তো শাস্ত্রে পড়েছি, অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যজনের সে লীলা দেখিবারে না। বৃন্দাবনে এখনো লীলা হয়, কিন্তু কি হলো বলো না খোকা? কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে। সত্যি বলছো? তাহলে আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণের বন্ধু হতে পারবো? সে আমাকে বন্ধু করে নেবে, তার সঙ্গে গরু চালাতে নেবে? না, নেবে না। কেন নেবে না? কারণ কৃষ্ণ সবাইকে বন্ধু করে না। তাহলে কাকে বন্ধু করে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। ও, শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, কিন্তু সেটা ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তুই যদি কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারিস, ভালোবাসার মতো করে ভালোবাসতে পারিস, সে ঠিক তোকে বন্ধু করে নেবে। তোকে তার কাছে যেতে হবে না, সে তোর কাছে এসে তোকে বন্ধু করে নেবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, অনেক ভালোবাসবো। আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে মায়ের অভাব দূর করব। আসি গো, আমি বৃন্দাবনে যাব। এই খোকা শোন, তুই বৃন্দাবনে যাবি? সত্যি? হ্যাঁ গো। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। বাহ, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি বৃন্দাবনে যাব। তুই যে বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়েছে? কই না তো। আয় কোলে বস। বিহারীকে কোলে বসে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন পাঠক ঠাকুর। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করেছে। আমা, বিহারীর মনে কত ভালোবাসা, কত ভক্তি, ছোটবেলা থেকে কত নাম শুনেছে, তবুও বললেন যতক্ষণ না গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়, কৃষ্ণ কৃপা হবে না। আগে গুরু দীক্ষা, গুরু শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, আমার শাস্ত্রে বলছে, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আমার কথাটা কিন্তু অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকে হয়তো মনে মনে আমার প্রতি রাগও আসতে পারে, কিন্তু শাস্ত্রে বলেছে যে জীবের গুরু কর্ণ নাহি হয়, গুরু কর্ণ মানে গুরু দীক্ষা, পশু সম সেই জীব। তাকে মানুষ সমান বললেন না, বললেন পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যতদিন না গুরু দীক্ষা হয়, আমরা কিন্তু গোবিন্দ সেবার অধিকারী নই। আমরা গোবিন্দকে যাই সেবা দিই না কেন, দিলাম, সে কিন্তু গ্রহণ করে না, কারণ তোমার এখনো দীক্ষা হয়নি, দেহটা পবিত্র হয়নি। তাই গুরুদেবের চরণে প্রণাম করেছে। আর গুরুদেব বলছে, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে দিতে হয় দক্ষিণা। কিন্তু আমার কাছে যে কিছু নেই গুরুদেব, আমি কি দক্ষিণা দেব তোমার? আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ বলো? তুই বৃন্দাবনে যাবি, তোর বন্ধুর সঙ্গে যদি তোর দেখা হয়ে যায়, তোর বন্ধুকে বলে দিস যেন আমাকেও শেষ দিনে হাতে ধরে পারাপার করে দেয়। শুধু এইটুকুই আমি দক্ষিণা চাই। তোমাকে সে চিনবে কেমন করে? অদ্ভুত ভাব দেখুন মা, এভাবেও ভগবানকে পাওয়া যায়। অদ্ভুত ভাব। কি ভাব? আদেও কিন্তু সে জানে না যে কৃষ্ণের কাছে যাচ্ছে সে
ভগবান বলছে আমার বন্ধু কৃষ্ণ তোমাকে চিনবে কি করে? সে ভাবছে আমার মতো ছেলে আমি যেমন থাকি তেমনই ভগবান, তেমনই কৃষ্ণ, সে তোমাকে চিনবে কি করে? সে সবাইকে চেনে। ও তোমাকে চেনে, শুধু তোমা বললেই হবে যে আমার গুরুদেবকে হাত ধরে পারাপার করে দাও? হ্যাঁ, তুই এইটুকুই বলে দিবি। ঠিক আছে, আসি গুরুদেব, আশীর্বাদ করি তোর কৃষ্ণ দর্শন হোক। শক্তি পেয়ে গেল বাবা, ওই গুরুদেবের চরণে প্রণাম করে। ওমা বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে না বাড়ি যাবে? বৃন্দাবনে যাবে, চলো। বৃন্দাবনে যাওয়ার আগে একটু গুরুদেবের অনুমতি আশীর্বাদ নিতে হবে। চলো সবাই। আজকে বিহারি বাড়ি ফিরছে আর মুখে গাইছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সমবেত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, শিউলি দাস মহাশয়া কীর্তন গানে সন্তুষ্ট হইয়া অনিল রানা মহাশয়া 116 আনা পুরস্কৃত করলেন। একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। আমা যার ঘরের গাভী তার ঘরে গাভী ফেরত দিয়েছে, বলছে এই নাও মা গাভী নাও, আর আমার মাইনেটা আমাকে মিটিয়ে দাও। কেন? তোমার ঘরে আমি আর কাজ করব না, আমি ভালো জায়গায় কাজ পেয়েছি। এখন বাচ্চা ছেলে না দিলেও কান্নাকাটি দিতে শুরু করে। 1 মাস হয়নি বা মাইনে দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দিয়েছে, কড়ি দিয়েছে, নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়েছে। কি রে এত দেরি হলো, অন্ধকার হয়ে গেল। শোনো মা, মাকে সব ঘটনা খুলে বলেছে।
মা বলছে, ওরে পাগল ছেলে, এই যে মনে বিশ্বাস জন্মেছে, মনে কি বিশ্বাস জন্মেছে? বৃন্দাবনে গেলে আমি কৃষ্ণ পাবো, জন্মেছে তো? মা হয়ে কি কখনো পারি বিশ্বাসটা ভেঙে দিতে? এখন বলে দিই বৃন্দাবনে কৃষ্ণ নেই, বিশ্বাসটা ভেঙে যাবে। তার চেয়ে বলছে, খোকা কৃষ্ণের সঙ্গে যাবি, কাজ করবি, সবই ঠিক আছে, কিন্তু কৃষ্ণ এখন যেতে হবে না, এখন তো রাস্তাঘাট চিনিস না, মানুষজন চিনিস না, অনেক দূরে রাস্তা, বড় হলে যাবি। মা, বড় হব যে তার কোনো নিশ্চয়তা আছে? কি গো, আছে? বড় হব যে তার কোনো নিশ্চয়তা আছে? যদি না হতে পারি, কদিন পৃথিবীতে আছি কে জানে বলো মা। মায়ের চোখ দিয়ে জল নেমে এসেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তোমার কি মনে নেই সদ্যজাত শিশুটাকে গোবিন্দের চরণে শুইয়ে দিয়ে কি বলেছিলে? কি বলেছিল? তোমায় নিবেদন করে দিলাম, আমার থেকে দূরে করে দাও দেবে কখনো। সত্যি সে আজকে কাছে টেনে নিয়েছে। মা, বৃন্দাবনে যাব, বাধা দিও না, আমি কথা দিয়ে যাচ্ছি মা, যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে।